ওয়েলকাম বন্ধুরা, তোমাদের আরও একটা নতুন পেজের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের বন্ধু কুহেলি। দেখো, এখন তোমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হলো উত্তর কলকাতার সবচেয়ে প্রাচীন, হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে প্রাচীন মানে বাগবাজার ঘাটের পর দ্বিতীয় স্থানে রয়েছে এই সিমলা ব্যায়াম সমিতি মা। সবাই যখন চারিদিকে পুজো প্রস্তুতি পর্ব নিয়ে দেখাচ্ছে, তখন ভাবলাম যে আমি কেন আমার বন্ধুদেরকে পুজো প্রস্তুতি পর্ব দেখাবো না। তো চলো, তোমাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা আমি ভাগ করব। দেখো, আমরা তো সুন্দর প্যান্ডেল, সুন্দর যে কারুকার্য সেগুলো নিয়ে দেখি, কিন্তু তার পিছনে যে ছোট ছোট মানুষদের অক্লান্ত পরিশ্রম, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো আমার কাজের মাধ্যমে তোমরা দেখো, একটা আমরা সুন্দর প্যান্ডেল প্রস্তুতির পিছনে কত অসংখ্য সংখ্যক লোক, তাদের অবিরাম পরিশ্রমের ফলে আমরা একটা সুন্দর মণ্ডপ, সুন্দর প্রতিমা আমরা দেখতে পাই। তো কালকে সন্ধেবেলায় আমি আমার ছেলে ও মেয়েকে নিয়ে চলে গেছিলাম এমন একটি প্যান্ডেলে, যেটা আমার বাড়ির খুবই কাছে। তো এটা দেখতেই পাচ্ছ, আমরা এখন প্যান্ডেলের ভিতর ঢুকছি। মা দুর্গা, লক্ষ্মী, মা লক্ষ্মী, বাবা গণেশ, মা সরস্বতী, মা কার্তিক, প্রায় সকলের রং অর্ধেকের মতোই বলতে পারো সম্পূর্ণ হয়েছে। তো আমি অনেকটাই দূর থেকে করছি শ্যুটটা, কারণ সামনে না অনেকটা জায়গায় কাজ চলছে। তো তাদেরকে বিরক্তি করে নিজের ভিডিওটা করা আমার মনে হয় ভালো। দেখো, মায়ের মুখটা এত সুন্দর, দেখলে যেন ভুবন ভরে যায়, যে চোখ মন সব শান্তি হয়ে যায়। এটা হলো মা। দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুর কতটা বড়। এখানকার ঠাকুর নাকি আগে এতটা বড় হতো যে ট্রাম লাইনে তার অবধি কাটতে হতো, কিন্তু বিগত দশকে ঠাকুরকে, প্রতিমাকে ছোট করা হচ্ছে উচ্চতায়, কারণ মানুষের অসুবিধা না হয়, ট্রাম লাইনের তারটা না কাটতে হয়। কিন্তু তা সত্ত্বেও তোমরা এখন ঠাকুরটা দেখে হয়তো ভাবছো যে এরকম, কিন্তু মায়ের যখন পুরোপুরি সাজ সম্পূর্ণ হবে, তখন তোমাদের দেখাবো অবশ্যই যে আরও কত মানে বড় দেখায়, মাকে কি অপূর্ব দেখায়, সেটা তোমরা না দেখলে তোমরা একেবারেই বুঝতে পারবে না। তো চারিদিকে দেখতেই পাচ্ছ কাজ প্রায় শেষের মুহূর্তে, কারণ আর কয়েকদিন পরেই আমাদের মা মর্তে আগমন করবে। তো তারই কিছু দর্শন, এখনও অনেক কাজ বাকি আছে দর্শকদের সামনে তুলে ধরার জন্য। তো দেখো, বেশিরভাগটাই মানে পুরো কমপ্লিট হয়ে এসছে। এখানে এই যে আমার দুই পুচকে দাঁড়িয়ে আছে, ওদেরকে দেখে না আসলে বন্ধুরা আমার না ছোটোবেলার কথা মনে পড়লো। আমরাও ছোটোবেলায় এরকম প্যান্ডেল হলেই, দুর্গা ঠাকুর আসলেই মানে মন ভরে চলে যেতাম মা দুর্গাকে দেখতে। দেখো, ওরা দুজনে কি সুন্দর, দুজনে মিলে সেই মা দুর্গার অপূর্ব দৃশ্য দেখে যেন নিজের শৈশবে ফিরে যাওয়া যায়। তো চলো বন্ধুরা, আরও যাই, দেখতেই পাচ্ছ দুজনে খুব আনন্দিত, চারিদিকে খুশির আমেজ, আর তার মধ্যে ছোটদের মনে তো আরও আমি যে মা দুর্গা চলে এসছে, এই অনুভূতিটা এত সুন্দর না, যেটা মনে হয় আমার ভাষায় প্রকাশ করা যাবে না। তো তোমরা দেখো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যদি কোনো ভিডিওর মধ্যে ভুল থাকে তো অবশ্যই জানি। এটা হলো বাইরের প্যান্ডেলটা, মানে এটা হলো সেকেন্ড গেট, ওদিকে আরেকটা গেট আছে। তো দেখতে দেখতে আমরা দেখছিলাম যে সন্ধেবেলা কেমন বাচ্চারা খেলে। এই মাঠের অপোজিটে তোমরা আসলেই দেখবে যে একটা বজরংবলী খুব সুন্দর প্রতিষ্ঠা করা মূর্তি আছে। যখন দুর্গা পুজো হয় না, তখন এই বজরংবলীর মূর্তিটাকে ওই মায়ের কাছেই নিয়ে গিয়ে পুজো করানো হয়। এই যে আমার মেয়ে খুব আনন্দের সাথে লাফাতে লাফাতে বজরংবলীর কাছে গিয়ে দেখছে। আমি এটা অনেকটা দূর, তো আমি তাও তোমাদের জুম করে ওনাকে দর্শন করালাম। জয় বজরংবলী। তো দেখো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে।